মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, পৃথিবীর জমিনে কোরআন, যাদের বুকে কোরআন আছে, হিন্দু বলো, সাঁওতাল বলো, খ্রিস্টান বলো, সবাই পানির বোতলটা নিয়ে, বাচ্চাকে কোলে নিয়ে ওই মাদ্রাসার সামনে কিংবা মসজিদের সামনে দাঁড়ায়। কে খ্রিস্টান, কে আদিবাসী, কে সাঁওতাল, না সবার মনে মনে ধারণা যাদের বুকে কোরআন আছে তাদের ফুক মিশ হবে না। বামুনটাও তো মন্ত্র জানে, ওদের ফুক তেমন কাজ হবে না। পাদ্রীটা তো মন্ত্র জানে, ওদের ফুকে তেমন কাজ হয় না। পুরোহিতরা মন্ত্র জানে, ওদের ফুকে তেমন কাজ হবে না। আরে যার বুকে কোরআন আছে তার ফুকে নাকি কাজ হয়, কারণ কোরআনের কারণে আল্লাহ মানুষকে দামি বানিয়ে দেয়, আর আমার আল্লাহ বান্দার বেহিসাব রুজি দেয়। যার বুকে কোরআন আছে আল্লাহ তার বেহিসাব রুজি দেয়। দেয় কি দেয় না বাবা? দেয়, দেয়। হাতে কলমে দেখাবো, কোরআন বলছে দেয়। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। যাকারিয়া নবী গেলেন, মা মারইয়ামের দরজাটা খুললেন, তালাটা খুললেন, জানালাটা খুললেন। যাকারিয়া নবী তখন অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, হে মারইয়াম, রং বেরঙের ফলগুলো কে দিল বল? এত সুন্দর খাবারগুলো কেমনি পেলে বল? কে করে দেয় বল? তখন মা মারইয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। হৃদয় থেকে যারা স্মরণ করে, যার নামে জিকির করে, যার নামে জপমালা জপতে থাকে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ আমারে বেহিসাব রুজি দেয়। হ্যাঁ, তাই তো মৌলবীর বউকে বন্ধনের লোন আনতে হয় না। এদিকে গ্রুপ লোন চলে, বন্ধনের লোন চলে, তা আবার চলবে না। একদিন সকালবেলায় বলেন, আমার বাড়িতে বসে আছি, জালসা করেছে, রাত জায়গা, শরীর খিটখিটে মিজাজ। পাশের বাড়ি ভাবি সম্পর্কে হয়, কুচিয়ে শাড়ি পরেছে, পেটটা অর্ধেকটা বার করেছে, আর কাঁধে একটা ব্যাগ নিয়ে কিচিক কিচিক করে হেঁটে হেঁটে যাচ্ছে। জিজ্ঞাসা করছে, ভাবি কোথায় যাচ্ছ? বলে, স্যার আসবে গো। কে আসবে বলো? কে আসবে? স্যার, স্যার, ও স্যার বলছে, স্যার আসবে গো। দি কোথায় যাবে? ওই যে অজানা অচেনা একটা পুরুষ মানুষ ব্যাংকে থেকে এসেছে, আর 10 জন মহিলা গোল করে ঘিরে ধরে বসেছে। স্যার একটা আমাকে দেখেন, আপনি আমাকে দেখছেন না, দেখুন একটু আমাকে। হায় হায় হায়, লজ্জা আছে, হায়া আছে, ওবার হিজাব পরে, আবার বোরকা পরে। আবার মুসলমান বাবারা ভাইরা আমার, পৃথিবীর জমিনে কোরআন বুকে নাও মা, কোরআন পড়ো, কোরআনটা বুকে নাও, কোরআনকে চুমো দাও, কোরআনটা আঁকড়ে ধরো, কোরআন পড়ো, সকাল সন্ধ্যা কোরআন পড়ো, ছেলে মেয়ের বুকে কোরআন দাও, কোরআন তেলাওয়াত শোনো। কারণ পৃথিবীর জমিনে কালামুল্লাহর মতো কিতাব আর দ্বিতীয় হবে না। পৃথিবীর কোনো বৈজ্ঞানিকেরা, পৃথিবীর কোনো পণ্ডিতেরা এই কোরআন যদি পৃথিবী থেকে হারিয়ে দিতে চায়, কেউ কি হারাতে পারবে? কোরআনের একটা আয়াত কি রদবদল করতে পারবে? বাইবেলের সংশোধন হয়ে গেল, জান্দাবাস্তার সংশোধন হয়েছে, যজুরিক শ্যাম অথর্ব চেঞ্জ হয়েছে, রদবদল হয়েছে। এমন একটা কিতাব যে কিতাবে 114টা সূরা আছে, 14টা সিজদা আছে, 540টা রুকু আছে, কম বেশি 86,430টা বাক্য আছে। ওই কোরআনে 3,23,671টা অক্ষর আছে। একটা জের জবর কেউ বদলাতে পারে নাই, আগামীতেও পারবে না। ওই রাজনৈতিক নেতারা যদি চক্রান্ত করে, পৃথিবীর সব কোরআনগুলোকে নিয়ে যদি আগুনে পুড়িয়ে দেয়, বলো বলো, পৃথিবী থেকে কোরআন কি হারিয়ে যাবে? না। তোমার গ্রাম থেকে আবার কোরআন পয়দা হবে, হবে কি হবে না? পৃথিবীর সব কোরআন যদি নদীতে ভাসিয়ে দেওয়া হয়, বলো পৃথিবী থেকে কোরআন কি হারিয়ে যাবে? না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়
পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ, আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মসলাকে আলা হযরত জিন্দাবাদ, মসলাকে আলা হযরত জিন্দাবাদ। আমিরুল ইসলাম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও মা বোনেরা, খুব মনোযোগ সহকারে শোনেন। কিছুদিন আগের একটা ঘটনা বলে দিয়ে যায়। নদিয়া ডিস্ট্রিক্টে হরিণঘাটা বলে একটা থানা আছে। স্কুলের মাস্টার আমাকে ফোন দেয়, হুজুর 22 বছর সংসার করি, আমার বিবিও মাস্টার, আমিও মাস্টার, প্রেম ভালোবাসা বিয়ে করেছি। আমার বিবি বামুনের মেয়ে, 22 বছর সংসার করি, 2টা ছেলে, সবাই নামাজ কোরআন পড়ি, কিন্তু বিবিটা আজ ঘন্টা বাজায়। মানে আজ সুবহানাল্লাহ, মানে সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে। সকালবেলায় বলছি আসসালামু আলাইকুম, আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলো, তোমার গালে চুমু খাবো না দুবার মারবো? হ্যাঁ গো, যেটা যার দোয়া তা বলতে হবে তো নাকি? ঘন্টা বাজায় মানে পূজা করে। আমি বললাম তোমার এলাকায় মাহফিল আছে? বলে হুজুর একটু আগে আগে আসবেন, আমার বাড়িতে একটু দাওয়াত গ্রহণ করেন। অসুবিধা নাই। তার বাড়িতে হাজির হলাম। ওই মহিলা দেখি কেউ তো সাপের মতো ফস ফস করছে, মানে আমাকে দেখছে তো তত জ্বলছে। মৌলবি কেন আসবে আমার ঘরে? দেখি ঘরগুলো ঘুরে ঘুরে দেখি স্বামীর ঘর আলাদা, বিবির ঘর আলাদা। স্বামী ওই ঘরে নামাজ কোরআন পড়ে, আর বিবিটা এই ঘরে দুর্গা পূজা, কার্তিক গণেশ পূজা করে, সকাল সন্ধ্যা ঘন্টা বাজায়, পূজা করে, অর্চনা করে। এত ঠাকুর ভক্ত, ওকে আর কেমনে কালেমার বাণী বুঝায়? আমি বললাম বোন আমার, তোকে বুঝানোর মতো কিছু নাই। 22 বছর ধরে তোর স্বামী বুঝিয়েছে, তাই তো মানিস নাই। আমি আর কি বুঝাবো? শিক্ষিত মেয়ে। বললাম বোনটি আমার, তোকে 2টা কিতাব দিই। আমার কিতাব আমার ব্যাগে আছে। এক হলো কানজুল ঈমান বাংলার অনুবাদ আছে, আর এক হলো বিশ্ব নবীর জীবনী, নবী মুস্তাফার সিরাত বর্ণনা করা আছে। এই 2টা কিতাব বোন আমার সময় হলে, ইচ্ছে হলে একটু পড়িও। 3 মাস চলে গেল, স্বামীটা ফোন দেয়। স্বামীর হাত থেকে ফোনটা নিয়ে আমাকে বলে, হুজুর আমার বাড়িতে একবার আসিয়েন, আপনাকে বড় ভালো লাগে। কিতাবগুলো পড়লাম, বড় ভালো লাগলো। আমি মনে মনে চিন্তা করলাম অসুবিধা নাই, এবার হয়তো কলেমা পড়ে নেবে। তার বাড়িতে হাজির হলাম। কারণ আজ পর্যন্ত আমার জীবনে, ডিসেম্বরের আজকে কত তারিখ হলো? 17 তারিখ। এই আজ পর্যন্ত আমার লাইফে, আমার জীবনে, আমি বলি না কোনো সময়, বিশ্বাস করেন, 17 জন অমুসলিম কালেমা পড়ে ইমানদার হয়েছে। না না, আমার জন্য নয়, আমার জন্য নয়, মহান মালিকের দয়া হয়েছে, হিদায়াত দিয়েছে, এই নাদানের মাধ্যম দিয়ে কালেমা পড়ে ইমানদার হয়েছে 17 জন। তার মধ্যে এই একজনের কথা বলছি, শোনেন। ওই মহিলা, মনে বড় আনন্দ নিয়ে তার বাড়িতে গেলাম। মহিলাকে বললাম, তোমাকে কলমা পড়া লাগবে রে বোন, আর তোমাকে কপালে সিঁদুর দিয়ে বন্ধ করতে হবে। ওই মহিলা বলে, কপালে সিঁদুর দেবো না, কালেমা পড়বো, কিন্তু ঘন্টা বাজানো বন্ধ করব না। মানে এটা ছাড় দিতে হবে, আমি পূজা করব। আমার বাবা পূজা করে, আমি কেন করব না? কলমা পড়বে। মনে মনে চিন্তা করলাম কি করব। কলেমাও পড়বে, এদিকেও চালাবে। সে বাবাজিরা ভাইরা আমার মনে পড়ে যায়, ফুজাইল ইবনে আয়াজ বলে একজন ডাকাত ছিল। ডাকাতের সর্দার, হাজার হাজার মানুষেরা ওয়াজ শুনছিল। হাসান বসরি আল্লাহর ওলি ওয়াজ করেছিল। ওই ডাকাতটা বসে বসে ওয়াজ শুনেছিল। এমন ভাবে চোখের পানিটা গড়িয়ে গেল। সকাল বেলায় আল্লাহর ওলির হাতে হাত দিল, কালেমা পড়ে নিল, তওবা করে নিল, শপথ করে নিল। ওই
ফুজাইল ইবনে আয়াজের চোখের পানি আল্লাহ কবুল করে নিল। জামানার বড় ডাকাত ফুজাইল ইবনে আয়াজ কাল ডাকাত ছিল, আজ জামানার ওলি হয়ে গেল। তাহলে এই মহিলা আজকে কলমা পড়ছে, কালকে হতে পারে সঠিক পথে আসতেই পারে। বাশার বলে একজন মাতাল ছিল, মাতাল, সকাল সন্ধ্যা মদ খায়। রাস্তায় পড়েছি গো, রাস্তায় পড়ে থাকা কোরআনের আয়াত দেখতে পাই, ধুলা ছেড়ে দিয়ে কোরআনের আয়াতকে চুমা দেয়, উঁচু জায়গায় রেখে দেয়। আল্লাহর বড় পছন্দ হয়ে যায়, ইলহাম হয়ে গেল। হাসান বসরি হাজির হলো। ও বাশার বলে বাশার বাড়িতে নাই, ও মদের আড্ডাখানায় মদে ডুবে আছে, মদের আড্ডাখানায় হাজির হলো। এলাকার মানুষ বলে হুজুর কি মদ খাবে নাকি, মদ সালাই কেন? আল্লাহর ওলি হাসান বসরি বলে বাশার আয় বাবা, আমি হাসান বসরি ডাক দি। মাতাল বাশার পা পা করে ওঠে। হাসান বসরি বলে সাবধানে আয় বাবা, এত মদ খেয়েছিস, পা যদি স্লিপ হয়ে যায় হাত পা ভেঙে যাবে, সাবধানে আয়। মাতাল তখন বলছে হুজুর আমার যদি হাত পা ভেঙে যায় 2-4 মাস পরে ব্যান্ডেজ করে ভালো হয়ে যাবে, কিন্তু আপনারা যে হুজুর মানুষ, আপনাদের পা একটু সাবধানে রাখিয়েন, আপনাদের পা স্লিপ হয়ে গেলে সমাজ আর কোনোদিন ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবেন না। হাসান বসরি বলে সর্বনাশ, এই জাতে মাতাল হতে পারে কিন্তু তালে তালে ঠিক আছে। হ্যাঁ, এই জন্য হুজুরদের বলি যে গ্রামে যদি কোনো একলা মহিলা বাস করে, স্বামী নাই, ওই মহিলার ঘরে ঘন ঘন যাইও না। হুজুর কোনো মহিলাকে বোন পাতাইও না, কোনো মহিলাকে সদর বানাইও না, কোনো মহিলা কোনো অজানা অচেনা কোনো একাকী মহিলার কাছে বেশি যাইও না, স্লিপ যদি হয়ে যায় আর দাঁড়াতে পারবে না। ভুল বলছি বোধহয়, কোন কোন হুজুরের রাগ হতে পারে কিন্তু কথাটা সত্য। মুসলমান বাবারা ভাইরা আমার, আল্লাহর ওলি হাসান বসরি জিজ্ঞাসা করলেন বাবা কি এমন ভালো কাজ করেছো? বলে কোরআনকে ভালোবেসেছিলাম, কোরআনকে চুমা দিয়েছি, কোরআনের আয়াত পড়েছিল, উঁচু জায়গায় আতর খুশবু লাগাইছে। বলে বাবা গোসল করে নাও, আল্লাহ তোরে বড় পছন্দ করেছে। হাসান বসরিকে দাওয়াত দিলেন, গোসল করে নিল, হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিল, শপথ করে নিল, অঙ্গীকার করে নিল। কাল ছিল বাশার মাতাল, আজ জামানার আল্লাহর ওলি বাশার হাফি হয়ে গেল। বাশার হাফি যখন ইন্তেকাল হয়, কবরে মাটি যারা খনন করে, কবরে মাটিগুলো নিয়ে পকেটে করে করে নিয়ে পালায়। বলে কেন কবরে মাটি নিয়ে যাও? বলে কেন কবরের মাটি নিয়ে যাই জানো? ওই বাশার হাফির কবরের মাটিগুলো জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। কাল মাতাল ছিল, আজ আল্লাহর ওলি। ওই নদিয়া জেলার মহিলাটা স্বামী দাঁড়িয়ে আছে, 2 ছেলে দাঁড়িয়ে আছে, স্বামী ছেলেদের সামনে কালেমাটা পড়ে নিল, ওয়াদা করলো আর সিঁদুর মাথায় তুলবো না, তবে হুজুর আমাকে ঘন্টা বাজানোর সুযোগ দেওয়া লাগবে। দাও, অসুবিধা নাই, তাই করো। কালেমা পড়ে নিয়েছে, মানে মনে মনে নবীকে প্রেম করতে শুরু করেছে। মহান মালিকের দরবারে দোয়া করলাম, 21টা দিন তাহাজ্জুদ পড়ে দোয়া করেছিলাম। 21টা দিন পরে তার স্বামীটা ফোন করে বলে রাতের বেলায় সব ঠাকুরগুলো নিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছে, আমার স্ত্রীটা এমন নামাজি হয়ে গেছে তাহাজ্জুদের নামাজ আর ফেল করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মা কোরআন পড়ো, কোরআন পড়ো মা, কোরআনকে বুকে নাও, ছেলে মেয়ের বুকে কোরআন দাও। মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ফুলটা ভালো হবে। ও মা কারখানা ভালো হলে প্রোডাক্টটা ভালো হবে। তোমার পেট যদি ভালো হয় বাচ্চাটা ভালো হবে। তুমি যদি নামাজি হও, স্বামী যদি কোরআন পড়নেওয়ালা হয়, বাচ্চাটা নেককার হবে। আর মা যদি সিরিয়াল ওয়ালি হয়, বাপ যদি গাঁজাখোর হয়, ওর ছেলেটা বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে, আব্বা একটা বিড়ি দাও, তুমিও খাও আমিও খাই। কি বলছো বলো? হ্যাঁ গো, ছেলে কখনো বাপকে শালা বলে? বলে 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 ওই জানোয়ার গুলো বলে। বলো তো বাপ, কোরআনটা মানুষের জন্য আল্লাহ পাঠিয়েছেন না গরু ছাগলের জন্য পাঠিয়েছেন?
মানুষের লজ্জা আছে, শরম আছে, গরু ছাগলের লজ্জা শরম আছে। গরু ছাগল দেখেও দেখতে পাই না, গরু ছাগল শুনেও শুনতে পাই না, মানুষ পাই কি পাই না। কাল আপনি আপনার গরুটার কান ধরে বলবেন 3 ঘন্টা ওয়াজ শোনাবেন, আপনার গরুটাকে 3 ঘন্টা বয়ান করবেন, হে গরু কাল আমি শ্বশুর বাড়ি যাব, 3 দিন বাড়ি আসবো না, বারান্দায় ঘাস আছে, 3 বেলা খাবার খেয়ে নেবে, পিছন দিকে বাথরুম আছে, 2 টাইম বাথরুম যাবে। আপনার গরুকে 3 ঘন্টা যদি বয়ান শোনানো হয়, গরু কি শুনবে? ও শুনেও শুনতে পায়। খাসিটা জবাই হয়েছে, খাসির পা ধরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, চামড়া কাটে, মাংস কাটে, ফিচফিরি দিয়ে রক্ত ওই খাসির গায়ে লাগে, ও মহা আনন্দে গাছের পাতা চিবাই। ও জানে না এরপরে টিকিটটা ওর আছে, ও দেখেও দেখতে পায়। ওটা গরু, ওটা ছাগল। তোমার আমার ছেলে মেয়ে বিবি বাচ্চাগুলো বেহায়ার মতো চলাফেরা করে, রাত দিন শুধু মোবাইলে খোঁচা মারে। বাপ হয়ে যদি দেখতে না পায়, জানতে হবে গরু ছাগলের চাইতে খারাপ। কারণ গরু ছাগল যত বড় হয় বাপ মাকে চেনে না, গরু ছাগল যত বড় হয় বাপ মাকে খেতে পড়তে দেয়। তোমার আমার গ্রামের কত মানুষের বাচ্চা বাপ মাকে খেতে দেয় না, বিবিকে নিয়ে সুখে সংসার করে। ওরা 1 নম্বরের বিশাল হলো জানোয়ার। গরু ছাগল ভাই বোনকে চিনতে পারে না, ভাই বোনের সাথে সম্পর্ক রাখে না। আমার বোনটা যদি বছরে 2 বার বেড়াতে আসে, বিবির মুখটা ভারী হয়ে যায়। আর ওর বোনটা যদি বছরে 6 বার আসে, খুশিতে বাগে ভাগ হয়। কি বলছো? নিজের আপন বোনের যে ভালোবাসা বজায় রাখতে পারে না। বলো মুসলমান সোনার টুকরো বন্ধুরা, ও শুধু মানুষেরা, আব্বা জান ভাই জানেরা, আমরা কোরআনকে যদি ভালোবাসতে পারতাম, কোরআনকে যদি বুকে নিতে পারতাম, মানুষের মতো মানুষ হতাম। কোরআনকে ভালোবাসেন আপনারা? কোরআনকে ভালোবাসেন? আপনাদের গাজলটা পার করে এলাম। গাজল থানার আন্ডারে একজন মুরব্বী বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে। গ্রামের নামটা বলছে না, শোনেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বাপ কোরআন পড়া জানতো না। তবে সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু মারে আর কোরআনে চুমা দেয়, কোরআনে হাত বোলায়, পাতা উল্টায় হাত বোলায়, পাতা উল্টায় হাত বোলায়। আল্লাহর মুরব্বী বান্দাটা ইন্তেকাল হয়ে গেল। পরের দিন সকালবেলা ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে মুসল্লিদের শোনায়, রাতের বেলায় স্বপ্ন দেখলাম ওই যে মুরব্বী বান্দা পরশুদিন ইন্তেকাল হয়েছে, ওই মুরব্বী বান্দাটা জান্নাতের বাগানে বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে বাপ তুমি জান্নাতের বাগানে কেন? জান্নাতি মেওয়া, জান্নাতি খাবার, জান্নাতি পোশাক পাইলে কেন? কি এমন কাজ করেছিলে বলো? বলে বাপ জীবনে কোরআন পড়ার বড় ইচ্ছে ছিল, সংসারের মায়ায় পড়ে দুনিয়াদারি কাজকর্ম করতে গিয়ে কোরআন পড়ে দেখার কোনো সুযোগ হয় নাই। তাই তো মহান মালিকের কালামকে বুকে নিয়ে বলেছিলাম, আল্লাহ কোরআন জীবনে পড়ে দেখতে পেলাম না, কিন্তু তোমার কালামকে তো ভালোবাসি। সকাল সন্ধ্যা চুমা দিয়ে বুকে আঁকড়ে ধরেছিলাম আর কোরআনে হাত বুলিয়েছিলাম। আল্লাহ পাক এই কোরআনের মহব্বতে আজকে আমাকে জান্নাতের বাগানে জায়গা করে দিয়েছে। কোরআনকে ভালোবাসেন কি বাসেন না বাবা? কোরআনকে মহব্বত করেন কি করেন না? কোরআন কয়টা? কোরআন কয়টা? আল্লাহ কয়টা? কাবা কয়টা? এক কাবা, এক আল্লাহ, এক কোরআন, এক নবীর উম্মত আমরা। একজন আল্লাহর বান্দা হাতটা তুলে বলতে পারবে যে কোরআনের মহব্বতে বাপ মায়ের মাগফিরাতের জন্য আমি দেব 10,000 টাকা। একজন মায়ের লাল বাপের বেটা একটা মানুষ, একজন আল্লাহর বান্দা কোরআনের মহব্বতে এক কোরআন, এক কাবা, এক আল্লাহ, একজন আল্লাহর বান্দা হাত তুলে বলেন দেখি যে ইনশাআল্লাহ আমি দেব 10,000 টাকা। একজন কেউ আছেন? একটা মানুষ, কোন ব্যবসায়ী মানুষ, চাষাবাদ করনেওয়ালা মানুষ, মেহনতি মানুষ, একজন কোন বান্দা? কি নাম? নাম কি নাম? আমজাদ আলী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দুর্লভ তো।
দুর্লভপুর। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আরে জান্নাতি বিছানা খোদা পাই জানো তারা। হাসরের ময়দানে কোনো সঙ্গীত রবে না, আরে দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতি বিছানা খোদা পাই জানো তারা। সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ, কে কেশিয়ার চেহারা দেখি মনে হচ্ছে কেশিয়ার। সুবহানাল্লাহ। শুনেন কেশিয়ার বাবুর রংটা ফর্সা না কালো? এই দিকে তাকান, দাঁড়ান, টাকাটা এ বাবা কেশিয়ার না মুসাফ শুনেন না, কেশিয়ার সাহেবের রংটা ফর্সা না কালো? এ বাবা বিলালের রংটা কালো ছিল না ফর্সা ছিল? কাবার রংটা কালো না ফর্সা? কোরআনের লেখাগুলো সাদা না কালো? আরে কেশিয়ার বাবুর রং কালো হতে পারে কিন্তু মন ভালো, তাই তো আল্লাহ নবীর বাগানের দায়িত্ব দিয়েছে। মুসলমান না না কেশিয়ার বাবু শোনেন, কোরআনের পারা কয়টা? আমি অর্ধেকটা চাইছিলাম, খুশি মনে বলবেন ইনশাআল্লাহ। শোনেন না বাবা, শোনেন শোনেন না কেশিয়ার, আপনি কাউকে আল্লাহ শোনেন, যাকে ভালোবাসে না আল্লাহ এই জায়গা থেকে আল্লাহ সাত গ্রামের মাদ্রাসায় দেখেন কেশিয়ার বাবু ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, হায়দারি, হায়দারি। पाक पंजातन का दामन, गौस का दामन, खाजा पिया का दामन, कुरान हदीस जिखाने, वली औलिया जिखाने, लॉटरी सूद जिखाने। কেশিয়ার বাবু 15,000 টাকার দাতা, 11,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। একজন দিয়েছে আমজাদ বাবু দুর্লভপুরে বাড়ি, আর দ্বিতীয় নম্বর কেশিয়ার বাবু দিয়েছেন 15,000 টাকা। তিন নম্বরে শোনেন, 3 অক্ষরে হয় নামাজ, 3 অক্ষরে হয় কালেমা, 3 অক্ষরে হয় যাকাত, 3টে জায়গা, একটা আরশ কুরসি, একটা লৌহে মাহফুজ, একটা সিদরাতুল মুনতাহা। এই 3টে জায়গার মতো 4টে জায়গা না। দেখি তো কোন বাপের বেটা 3 নম্বরে 10,000 টাকা দেনে বলা, কোন মায়ের লাল আছে, কোন বাপের বেটা আছে? হাতটা তুলে বলবো হুজুর আজকে নাই কাল দেবো, এক সপ্তাহ পরে দেবো। ছাদ ঢালাই হবে তো টাকা তো হাতের ময়লা, আসতে যতক্ষণ জিতে ততক্ষণ 10,000 টাকা আমি দেবো। কে আছে দেখি ইনশাআল্লাহ 3 নম্বরে? 3 নম্বরে বাপের বেটা, কালেমা হবে, নামাজ হবে, 3 অক্ষরে ঈমান হবে, 3 অক্ষরে যাকাত হবে। না রব্বানি, 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 গোলাম রব্বানি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম রব্বানি সাহেব 10,000 টাকার দাতা। জিন্দাবাদ। এ বাবা নবীর খলিফা কয়জনা? 3 জনা। কজনা? 4 খলিফা কয়জনা? আসমানি প্রধান কিতাব কয়টা? 4টে। আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতাদের মধ্য হইতে কয়জন ফেরেশতাকে আল্লাহ প্রধান করেছেন? 4 নম্বরে একটা বাপের বেটা ভাড়া যাবে না? 4 খলিফার নামে দেখি কোন মায়ের লাল, দেখি ইনশাআল্লাহ। দেখি কেশের বাবু দিয়েছে 15,000, আমজেদ বাবু দিয়েছেন 10। এই বাবুটার নামটা কি জানো? গোলাম রব্বানি। 3 নম্বর হয়ে গেল। 4 খলিফার নামে দেখি তো। নবীর বাগানে ছাদ ঢালাই হবে, কোরআনের পাখিগুলো মধুর কণ্ঠে কোরআন পড়বে, তার বাপ মা কবরে শুয়ে থাকবে, আর বাপ মা কবরে শুয়ে শুয়ে জান্নাতি হাওয়া পাবে। আরে বিবিকে গহনা দাও, বিবিকে সোনা দাও, ছেলে মেয়েদের জমি জায়গা দাও, আর মা বাবার জন্য একটু কোরআন দাও, কোরআন। মা বাবার জন্য সাদকে জারিয়া করে দাও। তোমার মা বাবা তো কিছু চাই নাই, মা বাবার জন্য এত কিছু করতে পারবে না, কোনো মায়ের লাল নাই। 4 নম্বরে কোন বাপের বেটা, একটা মানুষ আল্লাহর কোন বান্দা বলবে শুধু আমার মায়ের জন্য, আপনি দেবেন? সুবহানাল্লাহ। কি নাম? সাদেক আলী, ভাটিন গ্রাম। সাদেক বাবু, সুবহানাল্লাহ। সাদেক আলী নাম। নারে তাকবীর, নারে রিসালাত। সাদেক আলী 10,000 টাকার দাতা। জিন্দাবাদ। এ বাবা আজান কবার হয়? কবার? নামাজ কবার হয়? পাক পাঞ্জাতন কজনকে নিয়ে হয়? কজন হয়েছে? কজন? আর একটা জন হলে তো 5 জন হয়ে যেত। নামাজ পড়তে পারেন না তো নামাজকে ভালো তো বাসেন? হ্যাঁ, পাক পাঞ্জাতনের মহব্বতে 5 বার আজান হবে, 5 ওয়াক্ত নামাজ হবে। 5 নম্বরে কোন বাপের বেটা সাদেক আলীর পাশে জি কেউ আছেন?
কোনো মা, কোনো ভাই, কোনো বোন, কোনো ব্যবসায়ী মানুষ, কোনো মেহনতি মানুষ, এই মেহনতির মানুষ দেবে, মজুরি খাটনেওয়ালা মানুষ দেবে, মা দিয়ে মুমিন দেবে, মা দিয়ে মক্কা হয়, মা দিয়ে মদিনা হয়, মা দিয়ে মাওলা হয়, মা দিয়ে মিনার হয়, মা দিয়ে মেহরাব হয়, মা দিয়ে মেম্বার, মা দিয়ে মুসাল্লা, মা দিয়ে মুমিন, মা দিয়ে মুসলমান, মা দিয়ে মাগফিরাত, মা দিয়ে মাওলা, আরে মা দিয়ে হয় মা দিয়ে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মা দিয়ে মেহনতের টাকা দেবে, মা দিয়ে মাদ্রাসায় দেবে, মা দিয়ে মাওলানা হবে, মা দিয়ে মুফতি হবে, মা দিয়ে মুহাদ্দিস হবে, মা দিয়ে মুফাসসির হবে, আর তোমার মা কবরে শুয়ে শুয়ে মা দিয়ে জান্নাতি মেওয়া পাবে। হায় হায় হায়, 5 নম্বরে কেউ পারা যাবে? দেখি তার মায়ের জন্য, আব্বার জন্য হবে ইনশাআল্লাহ। দেখি কোন বাপের বেটা 5 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা, হ্যাঁ আজকে না যখন ছাড় ঢালাই হবে হুজুর আমি ইনশাআল্লাহ দিয়ে দেবো। দেখি কোন বাপের বেটা, একজন কোন মা নাই, একজন কোন ভাই নাই, কোন বাপ নাই, একটা মানুষ 5 নম্বরে দেখি ইনশাআল্লাহ। একবার দেখি 5 জন ব্যক্তির জন্য খাস করে দোয়া করে দেব ইনশাআল্লাহ। মুসাফির হালতে আছি, নবী এই দেখেন কেউ আছেন? আপনি তুলেছেন কি নাম বাবু? বলো বলো, একটু উঠে দাঁড়ান না। হায় হায় হায়, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? সোহেল বাবু। আব্বা ইন্তেকাল হয়ে গেছে, তার সন্তানটা উঠে দাঁড়িয়ে বলছে হুজুর, তার সন্তান উঠে বলছে সোহেল বাবু উনি দেবেন 10,000 টাকা। আরে মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা, আরে কবরে হাসরে যেন তারা দুঃখ পায় না, আরে হাসরের ময়দানে কোনো কষ্ট দিও না, আর মা বাবার কবরে যেন তারা অভাব পায় না, আরে মনের আশা পুরা করো ওগো বাড়ি তালা, আর পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা, ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। 1 নম্বর দিয়ে গেছে আমজাদ বাবু, 2 নম্বর দিয়েছে কেশিয়ার বাবু, 3 নম্বর দিয়েছে গোলাম রব্বানি, 4 নম্বর দিয়েছে এরশাদ আলী, সাদেক আলী, আর 5 নম্বরে দিয়ে দিল বাবা সোহেল বাবু দিয়েছে 5 নম্বরে। বলেন তো বাপ 6 নম্বরে নবীজির প্রতি নামাজ কয় ওয়াক্ত ফরজ ছিল? কয় ওয়াক্ত? আমাদের প্রতি কয় ওয়াক্ত আর নবীজির প্রতি কয় ওয়াক্ত?